আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আমার ইউটিউব পেজে যে ভিডিওগুলো আপলোড করে থাকি, তাতে সাধারণত একটি কথা আমি প্রায়শই জোর দিয়ে বলে থাকি যে আপনারা কোরআন পড়েন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি ধরেন অ্যারাবিক লাইনে বা মাদ্রাসা লাইনে পড়াশোনা করেননি। হয়তো কিছু সূরা, কিছু দোয়া আপনার মুখস্থ আছে। তার অর্থ আপনার জানা আছে। এটি দিয়েই আপনি জীবন চালাচ্ছেন। কিন্তু পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের বিষয়ে গুরুত্ব দিয়েছেন। আর বিশেষ করে আপনার ধর্মীয় জ্ঞান যে বিধান এবং এই কোরআনের কথা বারবার বলা হয়েছে যে এই কোরআন মানুষের জন্য হেদায়েত। এখন সেই কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন এটি জানার বিষয়ে আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন। এটি কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন। এখন আপনি ধরেন আরবিতে ভালো বিজ্ঞ নন কিংবা কিছুই জানেন। এখন আপনার মোবাইল ফোনে, স্মার্টফোনে আপনি যদি ধরেন একটা সূরা নূরের কথা বলি। সূরা নূরের কথা কেন বললাম সেটি আমি একটু পরে বলছি যে এই সূরাটি আপনি বাংলায় অনুবাদ বের করলেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ৬৪টি আয়াত আছে। এই আয়াতগুলো পড়লেন বাংলায়। আল্লাহ তাআলা কি বলেছেন, কি ধরনের কথা বলেছেন সেগুলো পড়লেন। এই যে আপনি সূরাটি পড়লেন তখনই আপনি বেশ কিছু বিষয় আপনি বুঝবেন, উপলব্ধি করবেন। আপনার চিন্তার মধ্যে প্রবেশ করবে কিছু বিষয়। এটি কোরআনের শিক্ষা। এভাবেই কোরআন শিক্ষার মধ্য দিয়ে একজন মানুষের মন মানসিকতা পরিবর্তিত হয়। তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে মানুষ হিসাবে বদলে যায় এবং আল্লাহর পথ বলতে যেটি বোঝায় সহজ সরল পথ, সেই পথের দিকে চলার যে আগ্রহ, আকাঙ্ক্ষা, পথনির্দেশ সব তখন আপনি উপলব্ধি করেন। এটাই কোরআন পড়ার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। এখন ধরেন আপনি সূরা নূর যদি পড়েন তাহলে সেখানে কি পাবেন? এই সূরায় আপনি দেখবেন যে পুরুষ নারী সকলের শালীনতার বিষয়, পারিবারিক জীবনটা কেমন হবে, সামাজিক ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠিত হবে, মানুষের ব্যক্তিগত সততা কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটি আদর্শ সমাজ গঠনের শিক্ষা দেয়া হয়েছে। অর্থাৎ এই সূরা নূর যদি সবাই জানে অ্যাজ এ মুসলিম এবং সেটিকে আল্লাহর আদেশ হিসাবে মান্য করে চলে, তাহলে সমাজে একটা পরিবর্তন আসবে। এভাবে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে এই দুনিয়াকে মানুষের জীবন, সেটা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন যাতে সুন্দর হয় সেই পথ নির্দেশ করেছেন। যেমন কোনো ব্যক্তির বিরুদ্ধে, সেটা নারী হোক পুরুষ হোক, তার বিরুদ্ধে যদি ব্যভিচারের কোনো অভিযোগ আনতে হয় তাহলে সুস্পষ্ট প্রমাণ এবং ৪ জন সাক্ষীর কথা বলা হয়েছে। অর্থাৎ আপনি অনুমানের ভিত্তিতে বা অস্পষ্ট তথ্যের ভিত্তিতে এই বড় অপবাদটি আপনি দিতে পারবেন না। যদি আপনি মিথ্যা অপবাদ বা গুজব কারো বিরুদ্ধে ছড়ান, সেটা আল্লাহ সরাসরি নিষেধ করেছেন এবং এটি অত্যন্ত ভয়াবহ অপরাধ হবে। ইভেন তার শাস্তির কথাও বলা হয়েছে। যেমন ব্যভিচারের শাস্তি তেমনি মিথ্যা অপবাদ ছড়ানোর শাস্তি প্রায় একই রকম। বেত্রাঘাতের কথা বলা হয়েছে বা অন্য শাস্তি। এবার শালীনতা পবিত্রতা অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে পুরুষদেরকে তার দৃষ্টি সংযত করতে বলা হয়েছে, নারীদেরকেও তার দৃষ্টি সংযত করতে বলা হয়েছে। এরপর নারী পুরুষ উভয়কে তাদের লজ্জাস্থান হেফাজত করতে বলা হয়েছে, সেই সাথে নারীদেরকে শালীন পোশাকের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর অবিবাহিত যারা, তারা যেন ব্যভিচার বা মিথ্যা যৌনাচার বা এইসব অপরাধে জড়িয়ে না পড়ে, এই জন্য অবিবাহিতদেরকে বিবাহের জন্য উৎসাহ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যদি কেউ অর্থের অভাবে বিবাহ করে না, এমন মানুষদেরকে বলা হয়েছে যে বিবাহ করলে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করবেন। এরপর আরেকটি বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তার রাসূলের আনুগত্য করার কথা বলা হয়েছে। যে একজন মুমিন বা একজন মুসলিম সে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। অর্থাৎ আল্লাহ যে আদেশ নিষেধ দিয়েছেন, না রাসূল সেই আদেশ নিষেধ যেভাবে মানুষের মাঝে প্রচলন করে যে সামাজিক ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা তৈরি করেছে, মানুষ সেটি মেনে চলবে এবং সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ এই সূরাটি জানা, এর চর্চা করা এবং এর মাধ্যমে একটা সুন্দর সমাজ গড়ার সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এবার আমি আরেকটি কথায় আসি।
সূরা নূরের কথা আমি কেন বললাম? সূরা নূরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে এটি এমন একটি সূরা যার আদেশ নিষেধসমূহ তোমাদের জন্য আবশ্যক পালনীয় করা হয়েছে, অর্থাৎ ফরজ করা হয়েছে। অর্থাৎ আপনি যেমন আল্লাহর ফরজ ইবাদত হিসাবে দৈনিক ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, তেমনি এই সূরার আদেশগুলোকে আল্লাহ তাআলা বিশেষভাবে ফরজ হিসাবে উল্লেখ করেছেন। তাহলে এর বিশেষ গুরুত্ব রয়েছে। এবার লক্ষ্য করেন আমাদের সামাজিক অবস্থা। আমাদের সমাজে কিন্তু এই জেনা, ব্যভিচার এর প্রসার ব্যাপকভাবে বেড়েছে। সেই সাথে অপবাদের ছড়াছড়ি, গুজব, গীবত এগুলো আ খুব ব্যাপকতা হয়ে এসেছে এবং এর কারণে সমাজে পারস্পরিক যে সুসম্পর্ক সেটি নষ্ট হয়েছে। মানুষের সাথে মানুষের শত্রুতা বাড়ছে। এক কথায় সামাজিক যে বিশৃঙ্খলা এবং মানুষের জীবনের যে শান্তি, সুন্দর জীবনযাপনের পথ সেটিতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তার অর্থই হচ্ছে যে কোরআনের এই সূরা জানাটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন মোবাইলে একটি অ্যাপস ডাউনলোড করে আপনি যেখানে পড়তে পারেন, তখন আপনি পড়লেন না। আপনি অপেক্ষা করলেন হুজুর কি বলে, এই ইউটিউবে কে কি আপলোড করেছে, আপনি সেটা শুনলেন, শুনে আপনি জ্ঞান অর্জন করবেন না। আল্লাহ তাআলা আসলে কোরআন সকলের জন্য নাজিল করেছে এবং সবাইকে এই কোরআন অধ্যয়ন করতে, এর আয়াত নিয়ে চিন্তাভাবনা করতে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার চ্যানেলটি নতুন, আপনারা এটিকে সাবস্ক্রাইব করুন। কমেন্টসের মাধ্যমে আমার কথার মধ্যে কোনো ত্রুটি থাকলে কিংবা সেটি জানান, আপনাদের কোনো পরামর্শ থাকলে জানান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।